এই ট্রেনের ছবিটা দেখে কি ভাবছেন? এটা ওই দাদা বাবুদের ট্রেন, যেই দাদা বাবুরা বর্ডারের সীমান্তে আমাদের বাংলাদেশের নিরহ কৃষকদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করে সামান্য তিস্তার পানির ন্যায্য হিসাবটুকু দিতে পারে না। আর আমরা বাঙালি তাদেরকে স্বাধীন রাষ্ট্রের বুক চিরে রেল লাইন দিয়ে দিয়েছি। দেখা যাবে কয়েকদিন পরে তারা নিজেরাই নিজেদের ট্রেনের উপর ডিল ছুড়ে মারবে, আর মিডিয়াতে এসে বলবে আমাদের ট্রেনের নিরাপত্তা দরকার, আর নিরাপত্তার জন্য আমরা সেনাবাহিনী নিযুক্ত করব। আর এভাবে আস্তে আস্তে শুরু হয়ে যাবে দখলদারিত্ব, আর দেশ হয়ে যাবে ওই দাদা বাবুদের অঙ্গরাজ্য। আসলে দেশটাতে দালালে ভরে গেছে। যদি ভয় না পাও তাহলে রুখে দাঁড়াও, দেশকে বাঁচাও, ভারতকে খেদাও। আমাদের মাতৃভূমির 1 ইঞ্চি মাটি সোনার চাইতেও খাঁটি। যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পয়রা লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দি করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। 95% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো ছারখার। এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কাটা ফেলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা। যেই দেশের প্রধানমন্ত্রী একজন নারী, ওই দেশে আজও নারী দর্শন বন্ধ হয়নি। যেই দেশে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি, ওই দেশে পর্দাশীল চেয়ে বেপর্দা নারী বেশি। এই সমাজে মানুষ আপন মা বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসে, আবার তারা এই সমাজে মাথা উচ্চ করে নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে। একটা বৃদ্ধ আশ্রমের দেওয়ালে লেখা ছিল, তুমি তোমার সন্তানকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দিও, যেন শেষ বয়সে তোমাকেও আমার মতো বৃদ্ধ আশ্রমে আসতে না হয়। যেই মুসলমানের দেশে মুসলমানের কাছেই 6 বছরের শিশুও নিরাপদ নয়, সেই দেশে জন্মগ্রহণ করে মানুষ নিজেকে গর্বিত দাবি করে। যেই সমাজে দর্শকের পক্ষ উকিল পাওয়া যায়, ওই দেশে মানুষ উচিত বিচার খুঁজে। এই সমাজে যদি উচিত বিচার হইতো, তাহলে আজ আলেম ওলামারা থাকতো না জেলে। রাগ না হলে একটা কথা বলতাম, আল্লাহ তাআলার 1000 প্রেমিককে আমার কমেন্ট বক্সে দেখতে চাই।